দর্শক যারা যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন প্লিজ একটু লিখে আমাদেরকে জানাবেন আপনি কে কোথায় বসে অনুষ্ঠান দেখছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নাম বলেন, কোথা থেকে কল করেছেন? হ্যাঁ, আমার নাম হচ্ছে মোস্তফা। আমি পাবনা থেকে একটা রোগীর বিষয়ে ফোন করছি। পাবনা কোথায় থাকেন আপনি? পাবনা সদরে। বলেন মোস্তফা, রোগীর নাম কি? রোগীর নাম হচ্ছে আলী কাদের শেখ। শেখ। হ্যাঁ, রোগীর নাম শেখ সাহেব। কত বয়স? বয়স 65-66 এরকম। বলেন কি হয়েছে তার? মানে ওনার আজ 3-4 বছর যাবত ওই পায়ের সমস্যা, মানে পায়ের রগে নাকি ওই গিরি দিয়ে খুব মানে চাবাই দিলি পারে। মানে অনেক ডাক্তার দেখাইছে, কোথাও ভালো হয়নি, তো আপনার সন্ধান দিয়েছে, একজন নাম্বারটা দিয়েছে কথা বলার জন্য। ওকে। এই রোগীর কি মাজায় ব্যথা আছে? না, আপনি ভালো হয় একটু রোগীর সাথে একটু কথা বলে দেয়। দেন। হ্যালো, আপনার কোথায় কষ্ট? মাজায় ব্যথা আছে? মাজায় মাথায় ব্যথা আছে, আর এই চূড়ার যখন দিলি দিলে চূড়া মুড়া ঠেকি আগুন ছুটি পাবে না, সেই টাকা খালি আর আমরা ঠেসি আসে। আচ্ছা আচ্ছা। আর এভাবে বসেই পারিনি। আপনার মাজার বাম দিক থেকে বা ডান দিক থেকে ব্যথা হয়ে পায়ের দিকে যায়? হ্যাঁ 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 হ্যাঁ। কোন দিক থেকে ব্যথা হয়ে যায়? আগে ছিল ডান সাইডে, হ্যাঁ, এখন হ্যাঁ। বাম সাইডে আছে পায়ে। জি জি। এই যে পায়ের নিচে যায়, হাঁটুর নিচ পর্যন্ত যায়, হ্যাঁ, নিচে পর্যন্ত যায়। এটা যায় কখন? বসে থাকলে না হাঁটলে? হাঁটলে বেশি হয়। আপনার বয়স 65 বছর? বয়স আমার 70। বয়স আপনার 70 বছর। জি। আপনি এখন শুয়ে আছেন বিছানায়? না, চেয়ার পাতি বসে আছে। আপনি একটু বিছানায় শুয়ে পড়ুন। বিছানায় শুয়ে থাকবো? আপনি এখন বিছানায় শুয়ে পড়েন, আপনার সঙ্গে কথা বলবো আমি। ও আচ্ছা আচ্ছা। বলেন। বিছানায় শুয়ে পড়েছেন? হ্যাঁ, শুয়ে বলছি। আপনি এখন, ধন্যবাদ যিনি শরীয়তপুর থেকে দেখছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদেরকে বলেছেন আসসালামু আলাইকুম স্যার, আমরা বলছি ওয়ালাইকুম আসসালাম। আমার এবং আমার টিমের সদস্যের পক্ষ থেকে আপনাকে সালাম জানাচ্ছি। যিনি শরীয়তপুর থেকে দেখছেন, আমাদের এখানে লিখছেন যে আমি শরীয়তপুর থেকে দেখছি। এখন যিনি পাবনা থেকে আমার সঙ্গে কথা বলছেন, আপনি বাম হাঁটু সোজা রেখে বাম পাটাকে এরকম আস্তে 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 উপরের দিকে দেখি উঠান তো, কতটুকু উঠাতে পারেন? হাঁটু সোজা রেখে, বাম হাঁটু সোজা রেখে উঁচু করেন, কোথাও কোনো কষ্ট হয় কিনা? হ্যাঁ, কষ্ট হয় আপনার এই ঘোড়ার রগে। বেশি উঠাতে পারেন না? না, আস্তে 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 উঠাম লাগে। আচ্ছা, এখন আপনি আপনার বাম পায়ের গোড়ালি ডান হাঁটুর 4 আঙুল উপরে রাখেন। হ্যাঁ, বাম পায়ের গোড়ালি ডান হাঁটুর 4 আঙুল উপরে রাখেন। রেখে এখন ডান হাঁটুকে টেনে বুকের দিকে আনেন। দেখেন তো বাম পাশে কোনো ব্যথা পান কিনা। আবার সোজা করেন। এখন আবার ডান পা সোজা করেন, একদম সোজা করে বাম পায়ের গোড়ালি ডান হাঁটুর উপরে আবার রাখেন। এরকম এরকম ডান হাঁটু, এটা এই বাম পায়ের গোড়ালি ডান হাঁটুর উপর রাখলেন। রেখে এখন ডান হাত দিয়ে বাম হাঁটুকে ধরে আপনার ডান শোল্ডারের দিকে টানেন। ডান হাত দিয়ে বাম হাঁটুকে ধরে আপনি একটু টানেন আপনার দিকে। ধন্যবাদ যিনি পটুয়াখালী থেকে দেখছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি লিখে জানিয়েছেন আপনি এখন পটুয়াখালী থেকে দেখছেন। ওকে। নাসরিন জাহান যিনি চাঁদপুর থেকে দেখছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নাসরিন জাহান আসসালামু আলাইকুম, আপনি চাঁদপুর থেকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যার সঙ্গে এখন কথা বলছি ওনার রুগী হলেন মিস্টার শেখ, উনি আছেন পাবনা শহরে। এখন যখন আপনি ডান হাত দিয়ে হাঁটু ধরে ডান শোল্ডারের দিকে আনেন, তখন কোথায় ব্যথা পান? কোথায় ব্যথা পাচ্ছেন মিস্টার শেখ? পাবনা শহর থেকে? আচ্ছা, রগে বেশি ব্যথা। ওকে 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 ফাইন। আপনি এই চিকিৎসার জন্য কি কি পরীক্ষা নিরীক্ষা করেছেন? আচ্ছা ঠিক আছে, আপনি একটি কাজ করেন, আপনাকে আমরা আপনার
এখানে আমরা এক্সারসাইজ দেখাই দিচ্ছি, আপনি এক্সারসাইজগুলো করতে থাকেন। আমরা আপনাকে এক্সারসাইজগুলো দেখাচ্ছি। ওনাকে পাইরিফর্মিসের এক্সারসাইজ দেখাও। আপনি এটা দেখে দেখে এক্সারসাইজগুলো করেন। এই যে আমরা এখন দিলাম এক্সারসাইজ আপনার জন্যে। আপনি আপনার বাম পায়ের গোড়ালি ডান হাঁটুর উপর রাখবেন। হালিমা এটা ঠিক করে দাও। বাম পায়ের গোড়ালি ডান হাঁটুর উপর রাখেন। তারপরে আপনি এখন বাম হাঁটুকে ডান হাত দিয়ে ধরে আপনার দিকে টানেন। এটা বারবার টানবেন। অথবা আপনি যখন চেয়ারে বসে আছেন তখন আপনি আপনার বাম পা ডান পায়ের উপর রেখে হাত দিয়ে এরকম টানবেন। ডান হাত দিয়ে বাম হাঁটু আপনার দিকে টানবেন। এই এক্সারসাইজ বারবার করেন, নাম্বার 1। নাম্বার 2, আমরা এখানে একটা পা সোজা রেখে উঁচু করবেন, আপনার পায়ের গোড়ালিকেও ধরে রাখবে। এই ধরনের একটা এক্সারসাইজ দিচ্ছি, আপনি এটা করবেন। আপনি এক্সারসাইজটি করবেন, এক্সারসাইজ আপনার অনেক উপকারে আসবে। এক্সারসাইজ মনে রাখবেন, এক্সারসাইজ ইজ মেডিসিন। এক্সারসাইজ ইজ মেডিসিন ফর টুডে অ্যান্ড টুমরো। আপনার এই চিকিৎসায় এক্সারসাইজ, সঠিক এক্সারসাইজ আপনার নিরাময় আনবে ইনশাআল্লাহ। আগে আপনি 2 সপ্তাহ আমি যা বলছি এগুলো করতে থাকেন। এই এক্সারসাইজ শুরু করার পূর্বে 1 পোয়া নারকেলের তেল নেবেন, তার মধ্যে 20 কোয়া রসুনকে ছেঁচে তেলের মধ্যে দেবেন, দিয়ে এটাকে গরম করবেন। যখন এগুলো লাল লাল হবে তখন আপনি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে রাখবেন। এক্সারসাইজ শুরু করার আগে আপনি উপর হয়ে শুবেন, বাড়ির কাউকে বলবেন এই তেলটা নিয়ে আপনার কোমর থেকে শুরু করে পায়ের নিচে যে পর্যন্ত আসে এগুলোকে ডলবেন। কতক্ষণ? কমপক্ষে 15 মিনিট। এরপরে আপনাকে গরম ভাপ দিতে হবে। গরম ভাপ দেওয়ার জন্যে গরম পানির মধ্যে একটা টাওয়াল ভিজিয়ে রাখবেন। ওই টাওয়ালটাকে হালকা চিপে এই তেলের উপরে বসায় দেবেন, দিয়ে রাখবেন। এটাকে রাখবেন 10 মিনিট। 10 মিনিট পর এগুলো সব সরিয়ে ওই এক্সারসাইজ দুটো করবেন। 2 সপ্তাহ পরে অবশ্যই আপনি আমাকে জানাবেন আপনি কেমন আছেন। সালামু আলাইকুম, পাবনা থেকে যিনি কল করেছেন।